না করে সসীম অসীম কিভাবে হবে আমি আগের ভিডিওতে দেখেছি। এখন দেখাচ্ছি ভাগ করে কিভাবে অসীম ও সসীম নির্ণয় করা যায়। এই যে সংখ্যাটা দেওয়া আছে 1-এর দাগ 2-এর 1 1/11, তাহলে আমরা কি করব 11 দিয়ে ডিভাইড করব 1-কে। তাহলে এটা কি হবে, ভাগ যাচ্ছে না, দশমিক দিয়ে শূন্য নিলাম, এখানে 11 আছে 10 আছে তাও হচ্ছে না, তাহলে কি করতে হবে শূন্য দিয়ে আবার শূন্য বসাতে হবে। এবার কি হবে 11 আছে 100 আছে, ভাগ যাবে 11-9-99, তাহলে কি হলো 1 থাকলো। ঠিক আবার একই নিয়মে দশমিক আছে বলে আমরা একটা শূন্য পাবো, কিন্তু তাতেও যাচ্ছে না, তাহলে কি হবে আবার শূন্য দিয়ে আমরা একটা শূন্য নেব, তাহলে আবার 9, 11-9-99, এইভাবে কিন্তু চলতেই থাকবে। এইভাবে যেহেতু চলতে থাকবে, কি রিপিট হচ্ছে 0-9-0-9 আবার 0-9, এইভাবে রিপিট হচ্ছে। তাহলে কি করব আমরা অ্যান্সারটা লেখার সময় লিখব 1/11 সমান লিখব 0.09, 9-এর মাথায় পৌনঃপুনিক হচ্ছে। ঠিক আছে, তাহলে এর দ্বারা কি বোঝা গেল, এই সংখ্যাটা যে পৌনঃপুনিক বসলো তার মানে এই সংখ্যাটা হচ্ছে অসীম। তার মানে এটা হচ্ছে ভাগ কাটেনি, ভাগ কেটে গেলে ভাগফল যদি না থাকে, ভাগশেষ যদি না থাকে, তাহলে কিন্তু সেটা হচ্ছে সসীম, আর ভাগ না কাটলে সেটা অসীম। আবার একটা দেখাচ্ছি, এই যে 5.5/8, তাহলে এইটাকে আমরা কি করব 8 দিয়ে ডিভাইড করব 5-কে। ঠিক এখানে 8 আছে 5 আছে, ভাগ যাচ্ছে না, দশমিক দিয়ে কী করে 0। এবার 8-6-48, তাহলে কি হলো 8-6-48, এখানে 2 নামলো, 8 আছে 2 আছে, ভাগ যাচ্ছে না, তাহলে দশমিক দিচ্ছি মানে শূন্য নেব। 8-2-16, তাহলে কত হলো 4 নামলো, দশমিক আছে মানে আবার শূন্য পাবো। 8-5-40, তাহলে কি হলো ভাগ কেটে যাচ্ছে, তাহলে এটা যেহেতু ভাগ কেটে যাচ্ছে তাই এটাকে আমরা বলে দেব সসীম। তাহলে অ্যান্সারটা কিন্তু হবে 0.625, এটাই অ্যান্সার। ভাগ কেটে গেছে, ভাগ শেষ নেই, তাই এটা হচ্ছে সসীম। আর ভাগ যদি না কাটে কন্টিনিউ, দেখুন 3/1-8, 3/1-8, সেই সংখ্যাটাকে কি করবো, তাহলে আমাকে এটাকে প্রথমে পূর্ণ সংখ্যায় ভাঙতে হবে। প্রথমে এইটার সঙ্গে এই সংখ্যাটাকে আমরা গুণ করব, দিয়ে যা হবে তার সঙ্গে এটা যোগ করব, তার মানে 8-3-24, 24-1-25, 24-এর সঙ্গে 1 যোগ 25, 25/8, এই সংখ্যাটা হলো 25/8। এবার এটাকে ঠিক আমরা একইভাবে ভাগ করব, 8 দিয়ে ভাগ করব 25-কে। এবার কি হবে 8-3-24, 1 নামলো, 0.0, 8-1-8, কত নামলো 2, 0, 8-2-16, 4, দশমিক আছে মানে আবার শূন্য পাবো, 8-5-40, তাহলে কি দাঁড়ালো, এটা তো ভাগ শেষ নেই। তা আমার আর একটা লাস্ট, সেটা হচ্ছে 3/13, 3/13, সেটা হচ্ছে 3-এর দাগের অঙ্ক দেওয়া আছে 3/13, তাহলে আমরা সেটা কি করব 13 দিয়ে ভাগ করব কাকে 3-কে। 13 আছে 3 আছে, ভাগ যাচ্ছে না, দশমিক দিলাম 0, 13-2-26, কত নামবে 4, আবার দশমিক আছে মানে 0, 13-3-39, 1, দশমিক আছে আবার 0 পাবো, যাচ্ছে না ভাগ, তাহলে কি করতে হবে 0 দিয়ে আবার 0 নিতে হবে। এবার 13-7-91, 13-7-91, তাহলে কত থাকলো 9, আবার 0 নেব, তাহলে 13-6-78, তাহলে কত নামলো 12, তাতেও যাচ্ছে না, তাহলে এবার কি হবে দশমিক দেওয়া আছে মানে আবার একটা 0 পাবো। এবার 13-9-117, কত নামলো 3, এই যে 3 নাম্বারটা প্রথমেই ছিল সেই নাম্বারটা রিপিট হচ্ছে, তার মানে কি আবার দশমিক 0 নেব, তাহলে আবার 13-2-26, এইভাবে চলতে থাকবে। আবার 4 নেমেছে, ঠিক একইভাবে এখানে 4 নেমেছে, তাহলে দেখা গেল কি এইখান থেকে এই পর্যন্ত নাম্বারগুলো কিন্তু আবার রিপিট হতে থাকবে, মানে আবার 2 হয়েছে, তারপরে 3 যাবে, 0 যাবে, 7 যাবে, 6, 9, এইভাবে যেতে থাকবে। তাহলে আমরা দেখছি এই নাম্বারগুলো রিপিট হয়েছে, তাহলে এক্ষেত্রে উত্তরটা কিন্তু আমরা লিখব 0.23307669
এখানে পৌনঃপুনিক দেবো, এখানেও পৌনঃপুনিক দেবো। তার মানে কি এখান থেকে এ পর্যন্ত সব সংখ্যায় পৌনঃপুনিক আছে, মানে এই নাম্বারগুলো রিপিট হচ্ছে, এই নাম্বার বারবার রিপিট হচ্ছে, মানে এটাকে আমরা লিখবো তাহলে অসীম। এইভাবে কিন্তু আমরা পুরো চ্যাপ্টারটা করে নিতে পারবো। 1.3 দুটো ভিডিওর মধ্যে আমি পুরোটাই দেখালাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো।